ঈশ্বর, আল্লাহ, ভগবান বা সর্বশক্তিমান এই ইউনিভার্স যাই বলুন না কেন, যে নামেই তাকে আপনি শ্রদ্ধা ভক্তি করেন না কেন, যখন আপনারা দেখবেন যারা বিশেষ ভক্তি শ্রদ্ধা করে থাকেন, যারা বাড়িতে পুজো পাঠ করে থাকেন, গৃহে পুজো অর্চনা, সকল প্রকার পুজো অর্চনা এবং প্রত্যহ সকালবেলা উপোস করে দেবদেবীদের নিয়ম আচারে বিধিনিষেধ মেনে পুজো পাঠ করে থাকেন, এছাড়াও যারা প্রত্যহ নিয়ম করে নামাজ পড়ে, মসজিদে যায়, আল্লাহর ওপরেই সর্বদা মনোনিবেশ করে থাকেন এবং আল্লাহকেই ভরসা মেনে চলতে থাকেন, হিন্দু, মুসলিম, যে ধর্মের ব্যক্তিই বলুন না কেন, যারা তাদের ধর্মকে বিশেষ শ্রদ্ধা করেন, যেমন খ্রিস্টানদের কথা বলতে গেলে যেরকম চার্চে যান, চার্চে গিয়ে গডের কাছে প্রে করেন, তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে ধর্মের মানুষই হোক না কেন, তারা তাদের ধর্ম অনুযায়ী বিভিন্নভাবে তাদের দেবতা বা তাদের আল্লাহ অথবা তাদের গডকে শ্রদ্ধারূপে সর্বদা ডাকেন। তাদের যে ভক্তি, তাদের যে ভালোবাসা, সেটি সম্পূর্ণ তাদের অন্তরের। আর তারা সর্বদাই তাদের ধর্ম অনুযায়ী তাদের দেবদেবী, আল্লাহ বা গডের ওপর সম্পূর্ণ মনোনিবেশ করে থাকেন। কিন্তু বলতে পারেন, এই সকল ব্যক্তিরাই কেন এত কষ্ট পায়? যতই দুঃখ কষ্ট, শুধু কি তাদের কপালে জুটছে? কেন এরকমটা হচ্ছে? এর আসল কারণ বা রহস্য হলো, এর অর্থ যে ইউনিভার্স এই সকল ব্যক্তিদের পরীক্ষা নিচ্ছেন। যখন আপনি জীবনের প্রত্যেক ক্ষেত্রে বারংবার ঘাত প্রতিঘাত অর্থাৎ দুঃখ কষ্টের মুখোমুখি হবেন, আপনার সাথে বারবার খারাপ কিছু ঘটবে, এর অর্থই হলো আপনার আগামী দিন আসছে সুখের, সমৃদ্ধির, স্বাচ্ছন্দ্যের এবং আনন্দের। যা কষ্ট পাওয়ার আপনি পেয়ে গেছেন, হয়তো এটি আপনার শেষ কষ্ট। আগামী দিন আপনার উজ্জ্বল হবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জীবনে চলার পথে বারবার বাধার সম্মুখীন হয়েছে, দুঃখ কষ্ট পেতে পেতে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধায় তাদের চলে গেছে। তারা হয়তো কেউ নাস্তিকও হয়ে গেছে, কোনো ধর্মের প্রতি তাদের আর বিশ্বাস নেই। তারা শুধু বেঁচে আছে, জীবনে চলছে এবং সর্বদাই বলছে ভগবান নেই, আল্লাহ নেই, গড নেই। বন্ধুরা, আপনারা যদি এমনটা করে থাকেন, তবে এটি হবে আপনাদের জীবনের শ্রেষ্ঠ ভুল। কারণ ঈশ্বর যে আপনার পরীক্ষা নিচ্ছেন আর আপনি ভেঙে পড়ছেন। কেন করছেন এমন? ভেঙে পড়লে কিন্তু আপনি উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলবেন। কারণ সমস্ত শক্তির একমাত্র উৎস আপনি নিজেই। আপনার অন্তরের শক্তি যদি মৃত হয়ে যায়, আপনি কিন্তু আর কখনোই উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পাবেন না। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা প্রচুর অর্থ থাকার পরেও নানানভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। অর্থ যেমন জীবনে প্রয়োজন, তেমনি সুখও প্রয়োজন। সুখের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় না। সুখ কিন্তু অল্প অর্থেও পাওয়া যায়। দেখবেন অনেক ব্যক্তি আছে যারা আর্থিক কষ্টে ভুগছে, যাদের নানানভাবে অর্থের প্রয়োজন, অর্থের জন্য তাদের খুবই সময় খারাপ যাচ্ছে। অর্থের কারণে তারা সঠিকভাবে আহারাদির ব্যবস্থা করতে পারছে না। এই সকল ব্যক্তিরা আগামী দিনে সুখী জীবনযাপন করবে, অর্থাৎ সুখের জীবনে পাড়ি দেবে। অর্থ তাদের আসবেই। এই যে তারা আজ অর্থ সংকটে ভুগছে, কাল হয়তো তাদের এত অর্থ হবে যে ঈশ্বরের আশীর্বাদ তারা সর্বদাই স্বীকার করবে। এর একটি অর্থ হলো, ভগবান আপনাকে যা দিতে চান আপনি তা সাদরে গ্রহণ করুন, সে দুঃখই হোক আর কষ্টই হোক। পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের প্রচুর ধন সম্পত্তি অর্থ আছে, এগুলো থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের সংসার জীবনে
সুখী নয়। এর একটি অর্থ হলো সুখ শুধুমাত্র অর্থেই হয় না। অর্থ জীবনে প্রয়োজন, তার সাথে সাথে সুখেরও প্রয়োজন। কারণ আপনি যদি প্রকৃতপক্ষে সুখী না হয়ে থাকেন, অর্থ দিয়ে কি করবেন? আবার এমনও মানুষ আছে যাদের সুখ, সমৃদ্ধি, অর্থ সকল কিছু থাকা সত্ত্বেও নানান রোগে তাদের জলের মতো অর্থ ব্যয় হচ্ছে। কারণে অকারণে তাদের ঘরে যেন রোগ ব্যাধি বাসা বেঁধে আছে, কিছুতেই পিছু ছাড়ছে না রোগ ব্যাধি। কারণে অকারণে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এমনও মানুষ আছে তারা হয়তো মামলা মোকদ্দমা করে অর্থ সমস্ত শেষ করে ফেলেছে। দেখবেন অনেক সময় আপনার ভালো ব্যবসা, আপনি বেশ সুখী, প্রচুর অর্থও আছে আপনার, হঠাৎ করেই আপনার ব্যবসা ভেঙে গেল। আপনাকে ভগবান কোটিপতি থেকে পথের ভিখারি বানিয়ে দিল। এর একটি অর্থ যে ঈশ্বর আপনার সাথে খেলা করছেন, মানে আপনার পরীক্ষা নিচ্ছেন। এইবার তিনি দেখতে চান যে আপনার মধ্যে কতটা শক্তি আছে, আপনি আপনার নিজের শক্তির বিকাশ ঘটান। এর দুটি অর্থ। যারা প্রচুর ধনী থেকে দরিদ্র হয়ে যায়, একটি কারণ হয় হয়তো তারা এমন কোনো কর্ম করে থাকে যে তার কারণে তাদের এমন ফল ভোগ করতে হয়, অথবা এমন কারণে অনেক সময় হয় যে ভগবান তাদের পরীক্ষা নেন তাদের জীবনে আরও ভালো কিছু দেবে বলে। কারণ ভালো সময় আসার আগে কষ্ট আপনাকে পেতেই হবে, এটি বাস্তব সত্য। রাতের পরে যেমন দিন আসে, অন্ধকারের পরে যেমন আলো আসে, মানুষের জীবনেও তেমনি। যদি দুঃখ নাই থাকে তাহলে আপনি সুখের মর্ম কখনোই বুঝতে পারবেন না। তাই ইউনিভার্স আপনার জীবনে দুঃখ আনবেই, আপনাকে কষ্ট দেবেই। কারণ তিনি যদি প্রকৃত পক্ষে আপনাকে ভালোবেসে থাকেন আর আপনার জীবনের চরম সুখ শান্তির মুহূর্ত এনে দিতে চান, তাহলে তিনি আপনাকে দুঃখ দেবেন এবং আপনার পরীক্ষাও নেবেন। আপনি ঠিক যেমনভাবে আপনার জীবন কাটাচ্ছিলেন, পুজো পাঠ করে, ধর্মকথা শুনে, ঈশ্বরের আরাধনা করে, চার্চে গিয়ে গডের প্রে করে, নামাজ পড়ে, ঠিক সেইভাবেই আপনারা আপনাদের জীবন অতিবাহিত করুন। কারণ আপনারা যদি আপনাদের ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে ইউনিভার্স বা সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা যিনি, তিনি কিন্তু বিশেষ রুষ্ট হন। আর আপনারা কিন্তু আপনাদের জীবনের সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হবেন। আর জীবনের এই সর্বশেষ পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হতে নাই পারেন, তাহলে আপনারা জীবনের যে শ্রেষ্ঠ পথ সেটি খুঁজে পাবেন না কখনোই। আর সেই পথে পৌঁছানো তো দূরের কথা। যেসব ব্যক্তিরা এই দুঃখ কষ্টের মুহূর্তগুলিকে কাটিয়ে, কঠিন পথকে কাটিয়ে, কঠিন জীবনকে কাটিয়ে, দুঃখের সময়কে ভুলে জীবনে যে আনন্দের জগতে পাড়ি দিতে পারে, অর্থাৎ সুখের জগৎ খুঁজতে চায়, তারাই কিন্তু প্রকৃতপক্ষে সুখের পথের চাবিকাঠি খুঁজে পায়। সর্বদা একটি কথা মনে রাখবেন, জীবনে যাই ঘটে যাক না কেন, কখনোই নিজের ভাগ্যকে দোষ দেবেন না, ঈশ্বরকে দোষ দেবেন না, মহাবিশ্বের সৃষ্টিকর্তাকেও দোষ দেবেন না। কারণ এটি যদি আপনি করে থাকেন, এটি হবে আপনার ভুল। আপনি এমন অনেক ব্যক্তি দেখবেন যারা জীবনে বারবার সংঘর্ষের মুখোমুখি হতে হতে লড়াই ছেড়ে দেয়, লড়াই করার শক্তি হারিয়ে ফেলে। হয়তো সেই ব্যক্তি লড়ছে নিজের আপনজনের সাথেই, কারণ ইউনিভার্স তাকে তার আপনজনকে চেনাচ্ছে। আপনি হয়তো ভাববেন এমন কথা আমি কেন বলছি। ইউনিভার্সের বার্তায় আমরা জানতে পেরেছি যে ব্যক্তি যখন নিজের আপনজনের সাথে লড়তে থাকে, অর্থাৎ সেই ব্যক্তি যদি ভালো হয় আর আপনজন তার জন্য সঠিক নয়, দেখবেন অনেক ক্ষেত্রে কেস খামারি আপনজনের মধ্যে নানানভাবে বিরোধ, সম্পত্তি জমি জমা যে কোনো কারণেই বিরোধ তৈরি হয়। সেই আপনজন তাদের বিরোধের কারণে সৃষ্ট হওয়া সম্পর্কগুলো ভেঙে চূরমাচূর হয়ে যায়, সম্পর্কগুলো যেন খুব ঠুনকো মনে হয়। আসলে ইউনিভার্স আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল
আপনার আপনজনরা কেউ আপনার আপন ছিল না। তারা এক একজন ছিল আপনার জন্য এক মুখোশধারী আত্মীয় স্বজন। তাই ইউনিভার্স তাদের মুখোশটা টেনে আপনার সামনে সরিয়ে দিয়ে তাদের আসল চেহারা আপনাকে দেখিয়ে দিল। তাই আপনি ভাববেন না যে আপনার ভাগ্য খারাপ, আপনার কপাল খারাপ, আর আপনার ঈশ্বর আপনার সাথে খারাপ কিছু করছে। ঈশ্বর বা ভগবান বা আল্লাহ, ইউনিভার্স নেই, এই ভাবনাটা ভুলেও আনবেন না। আপনি বিশ্বাস করবেন যেটি ঘটছে আপনার ভালোর জন্য ঘটছে। সর্বদা ভাববেন সুখ আপনাকে খুঁজে নেবে। আপনার সুখকে খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি কখনোই সুখকে খুঁজতে গিয়ে সুখের পেছনে ছুটবেন না। আপনি নিজের কর্ম করে যাবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না, আর সর্বদা সৎ পথে থাকবেন। সুখ এমনি এমনি আপনাকে খুঁজে নেবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গেই সংঘর্ষ করে, আইন আদালত করে অর্থ ব্যয় করে ফেলেছে। বাবা মা, স্বামী স্ত্রী, নিজের ভাই বোন, এইসব সম্পর্কগুলোর কোনো মূল্যই থাকছে না। এর একটি অর্থ হলো যে আপনার যে অর্থ ব্যয় হচ্ছে, আপনি হয়তো নিজে ভাবছেন, হতাশায় ভুগছেন যে আপনার জন্য কেউ ভালো নয়, আপনার সব শেষ হয়ে গেল, বা আপনার কাছের মানুষ চলে গেল। হঠাৎ করে অনেক সময় দেখবেন নিজের লোক, কাছের লোক, হঠাৎ করে তার মৃত্যু ঘটে গেল, আনএক্সপেক্টেড, সেটি আপনি আশাও করেননি সেই ব্যক্তি হঠাৎ মারা যাবে। আপনার আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়া, অকারণে আপনার অর্থ ব্যয় হওয়া, আপনার চাকরি চলে যাওয়া, আপনার বাড়িতে চোর ডাকাত এসে আপনার অর্থ সম্পত্তি লুট করে নিয়ে যাওয়া, আপনার কোনো নিকট আত্মীয় বা খুব কাছের কারোর হঠাৎ মৃত্যু, এই সব ঘটনাগুলি ঘটবেই যদি কিনা আপনার ইউনিভার্স জীবনের সর্বশেষ পরীক্ষা নিয়ে থাকেন। যাদের জীবনে মহাবিশ্ব সর্বশেষ পরীক্ষা নেয়, মানে এরপর আপনাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না, ইউনিভার্সের কাছে এটাই আপনার শেষ পরীক্ষা। যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আগামী দিন আপনার হবে সুখের, স্বাচ্ছন্দ্যের, আর কখনোই কোনো কষ্টের মুখোমুখি আপনাকে পড়তে হবে না। তাই জীবনে যাই ঘটে যাক, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখবেন, নিজের মনকে সর্বদা শক্ত রাখবেন। কারণ যদি আপনার মন ভেঙে যায়, যদি আপনি দুর্বল হয়ে পড়েন, যদি আপনি হতাশ হয়ে পড়েন, যদি ভাগ্যকে দোষ দিতে থাকেন, আপনার জীবন আপনার হাতে। তাই হতাশ হয়ে ঈশ্বর বা আল্লাহ বা ইউনিভার্স বা গড, এদের দোষ দিয়ে নিজের জীবনকে নিজেই আরও অন্ধকারের মুখে ঠেলে দেবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ইউনিভার্স বার্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।